মাগো শুভ দিনে কাঁদলে মাগো অমঙ্গলা শিবে আমার চোখের জলে বিদায় দিলে না শিব ফিরে। মা মাগো দেখো মা দেখো এ আমাকে বরবেশে কেমন মানিয়েছে মা। জানো মা জানো এই বরবেশে আমায় কে সাজিয়ে সজ্জিত করেছে? আমার পিতা গো। তবে মা ও মা মা তুমি কি আমার সাথে কথা বলবে না মা? মাগো পিতা আমায় সব বস্তু দিয়েছে মা, কিন্তু শুধু একটি বস্তু দিতে পারেনি, সেটা তোমার চরণধুলি গো মা, চরণধুলি। আর তোমার কাছে তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ ছাড়া কিভাবে যাব গো মা আমি উজাড়ি নগরে বিবাহ করিতে? মা একটিবার কথা বলো মা। বেশ, তুমি যখন আমার সাথে কথা বলবে না মা, আমি দূর থেকেই তোমার কাছে আশীর্বাদ নিয়ে আমি চলে যাব গো মা। বিদায় দাও গো হো মা জননী, মা আবার যেন ফিরে আসে। মা মাগো তুমি আমার সাথে কথা না বলে মা আমি কিভাবে যাব মা? একটিবার আমার বিদায় করো মা, একটিবার বিদায় করো। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। বিদায় দাও গো ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। বিয়ে করতে যাব মা উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আশীর্বাদ করো ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। মা একটিবার আমার সাথে কথা বলো না মা। তুমি যদি এভাবে আমার সঙ্গে অভিমান করে থাকো মা, আমি কিভাবে যাব উজাড়ি নগরে বিবাহ করতে মা? মাগো তোমার চরণ ধুলি দাও মাগো মোরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। মাগো তোমার চরণ ধুলি দাও মাগো মোরে, আবার যেন আসি ফিরে চম্পক নগরে।
আশীর্বাদ করো মাগো দু হাত তোলে আশীর্বাদ করো মাগো দু হাত তোলে আর কেঁদো না ও মা জননী মা আবার যেন ফিরে আসে বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসে মা তুমি কি আমার পর কথা বলবে না মা তুমি যদি না কথা বলো মা আমি কিভাবে যাব এই উজাই না করে একটিবার বলতে পারো মা মাগো 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে মাগো 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে হায়রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি হায়রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি আর কেঁদো না ও মা জননী মা আবার যেন ফিরে আসে মাগো আবার যেন ফিরে আসে মাগো আবার যেন ফিরে আসে মা শুনেছি কোন শুভ কাজে মায়ের কাছ থেকে আশীর্বাদ না নিলে সন্তানের যে সেই শুভ কাজ সম্পূর্ণ হয় না মা তবে আমিও যে পিতাকে কথা দিয়েছি মা আমিও যে উচ্চারণনগরে যাব বিবাহ করতে মাগো তুমি যখন আমার সাথে কথা বলবে না মা আমায় আশীর্বাদ করবে না তবে মা বেশ আমি গেলাম মা আমি গেলাম তবে তোমার কাছ থেকে আমি দূর থেকে আশীর্বাদ নিয়ে গেলাম মা ঠাকুর তুমি আমায় বলে দাও আমি এখন কি করবো ঠাকুর কি করবো আজ আমার এলাকায় আমার আশীর্বাদ ছেড়ে চলে যাচ্ছে পিতার কথা পালন করার জন্য ঠাকুরে বলে দাও মা আমি যে তোকে ছাড়া আমি থাকতে পারি না এলাকায় মাগো একবারই আমাকে মা বলে তুই আমার কোলে আয় আমি জানি মা জানি মা মা জানি মা তুমি আমার সাথে থাকতে পারবে না মা আজ তুই আমার আশীর্বাদ না নিয়ে তুই চলে যাচ্ছিস তুই আমার আশীর্বাদ দিয়ে এসেছিস না হ্যাঁ মা তুই আমাকে তুই বিদায় নিতে এসেছিস হ্যাঁ মা আজ তুই বিবাহ করতে যাবি হ্যাঁ মা আমি তোকে বিদায় করতে পারবো না রে কেন মা কেন এই জন্য আমি ঠাকুরের ঘরে বসে আমি তোর কল্যাণের জন্য মহানগরী চরণ আমি পুজো করছি জানিস লখায় জানিস আমি কি করে তোকে বিদায় করবো শুনবি কেমন করে মা কেমন করে বিদায় দেব তোরে রে মা কেমন করে বিদায় দেব তোরে রে
গো। কেমন করে বিদায় দেব তোরে দশ মাস 10 দিন ধরে এই উদরে লাখাই রে জানি মা জানি। দশ মাস 10 দিন ধরে রেখেছিলাম এই উদরে লাখাই রে মা বলারো এই সংসারে আমার কেহ না কেমন করে বিদায় দেব তোরে রে কেমন করে বিদায় দেব তোরে তুই অমন করে কেঁদো না মা, তুমি অমন করে কেঁদো না। আমি এক এক করে 10 মাস 10 দিন ধরে আমি তোকে গর্বে যন্ত্রণায় আমি তোকে মানুষের মতো মানুষ করেছি। আমি পারবো না তোকে বিদায় করতে লখাই। শোনে বাবা, যদি আমি তোর গর্ভধারিণী মা যদি আমাকে ভেবে থাকিস তাহলে তুই আমার একটা কথা শুনবি। এমন কি কথা মা? বটু কে পড়েছে? আমার পিতা মা। ফেলে দাও চালিয়ে যাই না তোমার এই মালা বুটুকে পড়তে, যাই না তোমার এই বস্ত্র দেখতে। আমার কথা শুনে লাগা ও বাছাও জানিতে যেও না রে বাছা উজানিতে যেও না রে মা এ দারুণ বিধি এ ছিল ও কপালে বাছ 6টি ছেলে ছিল আমার 6 সদাগর বাছ কি বলছো মা? ওরে একে একে 6 পুত্র গেল রসার তল বাছা মা করে বলো না মা। জানিস আরে শুনবি, আরে তোর পিতা দুরাচার পরে কথা শোনে না। ওরে শঙ্কর ও ভবানীর পূজে পতারে নাহি মানে মা জানিস না খাই তোর পিতা দুরাচার শঙ্করী ভবানীর পূজে পদ্মারে নাহি মানে, তার জন্য কি হয় জানিস? আবার সেই জন্য ওরে না খাই 6 ছেলে গেল তলে। আমরা অবশেষে তোরে পেয়ে দুঃখ গেল দূরে। জানিস না খায় তোর পিতা ওই শিব পার্বতীকে পুজো করে না ওই পদ্মাবতীকে পুজো। সেই কারণে আমি এক এক করে আমার 6টি সন্তানকে আমি গঙ্গার জলে বিসর্জন করেছি। অবশেষে আমি তোমায় পেয়েছি। আমি তোমাকে হারাতে চাই না লাখা, আমি তোমাকে হারাতে চাই না। বলি মা গো
লক্ষা মা ও তুমি আর কেঁদো না বিবাহ করতে মাগো আমি যাব না মাগো মা মা ও মা তুমি এক করে ছয় দাদাকে সাগরে ভাসালে আমায় তুমি কলবে স্বামী গেলে ভুলে আমার যে জগতে কেউ নেই রে বাবা, আমার কেউ নেই। বলে মা মা মাগো শুভ দিন কাঁদলে মাগো অমঙ্গলা শিবে আমার চোখের জলে বিদায় দিলে না শিব ফিরে মা আমি বিবাহ করতে যাবো না মা। যাবি না? আমি গুরুজনের মুখে শুনেছি মা, মা আমি গুরুজনের মুখে শুনেছি মায়ের আশীষ যদি মস্তকে না থাকে মা কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। উনি লোকাই আমি তোকে সেই শিক্ষাই দিয়েছিলাম, মায়ের চোখের জল যদি এই ভূমিতে পড়ে মা তবে সন্তানের চলার পথে পিছল হয়ে যায় মা। ঠিক বলেছিস লোকাই। শোন তাহলে আজ তুই সারা নিশি আমার কোলে মাথা রেখে তুই ঘুমিয়ে পড়, প্রভাত হলে ওই তোর পিতা দুরাচার আর বিবাহ করতে তোকে নিয়ে যাবে না লোকাই, নিয়ে যাবে না। এসো মা এসো, আজ তুই আমার কোলে মাথা রেখে সারা নিশি তুই ঘুমিয়ে পড়, আমি তোকে বিদায় করতে পারবো না, আমি বিদায় করতেই পারবো না। লখাই লখাই সনেকা, ও সনেকা, লখাই সনেকা। ছি ছি সনেকা ছি, আমার ভাবতেও লজ্জা করে সনেকা। আমি আমার পুত্রকে তোমার কাছে পাঠিয়েছিলাম বিদায় নিতে, আজ তুমি কি করেছো? মাল্য মুকুট খুলে দিয়ে তাকে কোলে করে নিয়ে বিশ্রাম করছো। সনেকা সনেকা। স্বামী লখাই, স্বামী তোমার চরণ আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি সনেকা, আশীর্বাদ করে দীর্ঘজীবী হও সনেকা। তুমি কেন কিন্তু তুমি বলতে পারো সনেকা, আমি লখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছে আশীর্বাদ নিতে, সাথে সাথে বিদায়, কিন্তু তুমি লখাইকে নিয়ে বিশ্রাম করছো। এসে পারি সনেকা, তুমি সেই কথা বুঝবে না গো। আমরা মায়ের জাত, আমরা 10 মাস 10 দিন ধরে আমরা গর্ভে যন্ত্রণা সহ্য করে একটি সন্তানকে জন্ম দিই। তোমরা সেই দুঃখ সেই কষ্ট তোমরা বুঝবে না গো, তোমরা বুঝবে না। আমি চাই না সনেকা, চাই না তোমার কোনো কথা শুনতে। দাও
দাও আমার পুত্রকে আমার হস্তে তুলে দাও, আমি সেই পুত্রকে নিয়ে যাবো উজানি নগরে বিবাহ করণে। স্বামী, আমি ভেবেছিলাম যে আমার সন্তানকে আমি বিবাহ করতে যেতে দেব না, তুমি আমার কাছে ছুটে আসলে। সনিকা, তুমি ভুলে যেও না সনিকা, ভুলে যেও না তুমি একজন নারী, আর আমার পুত্র যাকে বিবাহ করতে যাবে সেও একজন নারী। তুমি কি পাও, তুমি কি চাও সেই নারীর লগ্ন ভ্রষ্টা হতে? না স্বামী, না, আমি সেটা হতে দেব না। যাও, আমি আমার সন্তানকে ভেবেছিলাম আমি বিবাহ করতে দেব না, কিন্তু আপনার যে নারী জাতি গো মায়েরা, স্বামীর কথা অবজ্ঞা করতে পারি না আমরা। স্বামীর কল্যাণের জন্য আমাকে আমার সন্তানকে আমাকে বিদায় করতে হবে। আমার সন্তানের মায়া আসনে হয়ে আমি সব কিছু ভুলে গেছি। বেশ স্বামী, আমি আমার সন্তানকে আমি তোমাকে তোমার হাতে তুলে দেবো। লাখাই, এই লাখাই, মা গো, এদিকে এসো বাবা। জানিস লাখাই, আমি যেই হাত দিয়ে আমি তোর মস্তক থেকে মুটুক জ্বালিয়ে ফেলেছি, হ্যাঁ মা, যেই মালা আমি তোমার হাত দিয়ে নিজের হাত দিয়ে আমি ফেলেছি, সেই মালা মুটুক আমি তোমাকে আবার আমি তোকে নতুন করে পড়িয়ে দিতে চাই। বাবা, তোর পিতার কথা রক্ষা কর, তোর পিতার কথা তুই পালন করে লাগা। বেশ মা গো, বেশ, তুই বস বাবা, আমি তোমাকে মালা আমি পড়িয়ে দেবো। ওগো মায়ের আমার, ওগো চম্পানে মা মাসিরা, সবাই উলো ধরে দেবে না, শঙ্খ ধরে দেবে। আমার সন্তানকে আমি বিদায় করবো। স্বামী, সনিকা, আমি যাবার সময় আমার, আমি তোমার কাছে আমি কিছু ভিক্ষে চাইবো, তুমি কি আমার ভিক্ষে দেবে? সনিকা, হ্যাঁ, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি খুশি মনে আমি তোমায় তুমি প্রদান করব। গো স্বামী, আমি তোমার কাছে আঁচলে পেতে চাই, আমি আঁচলে পেতে তোমার কাছে ভিক্ষিক চাই। প্রভাত হলে যেন আমার সন্তানকে তুমি আমার হাতে তুলে দিও। সনিকা, হ্যাঁ বেশ সনিকা, বেশ, আমি তোমায় কথা দিচ্ছি সনিকা, যেভাবে আমার পুত্রকে আমার হস্তে তুলে দিলেই আজকের নিশি প্রভাত হলেই আমি পুনরায় তোমার হস্তে আমার পুত্রকে তুলে দেব। লখাই, দেখি বাবা তোমার হাত। স্বামী, তোমার হাত দেখি। এই দেখো স্বামী, আজ আমার প্রাণের অধিকী রতনকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ওই আমি দিলাম ওই আমার প্রাণ অধিকী রতনকে দিলাম, আমি দিলাম আমার প্রাণ অধিকী রতনকে দিলাম। মামা বলে কাঁদিবে যখনই, ওগো দুষ্ট কথায় মিষ্টি দিও স্বামী, কাঙালের ধনী গো, কাঙালের ধনী। বেশ বেশ সনিকা, তাই হবে। ওগো কাঁদে না জানো, মা বলে কাঁদে না গো। করে বলো না মা, ওগো কাঁদে না জানো, মা বলে কাঁদে না গো। আমি দিলাম আমার প্রাণ অধিকী রতনী গো, দিলাম আমার প্রাণ
চলে গেল আমার সন্তান চলে গেল উজানি নগরে বিবাহ করতে। আমি আজ সারা নিশি এই মা হরে গৌরীর মন্দিরে পুজো করবো। ওগো মা হরে গৌরী, তুমি আমার সন্তানকে কল্যাণে রেখো, আমার সন্তান যেন উজানি নগর থেকে আবার পুনরায় সেই চম্পানিতে ফিরে আসে, যেন ফিরে আসে।